মুন্না আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রীতিমতো ডি বক্সের মধ্যে ফাউল। রেফারির সিদ্ধান্ত মানতেই হবে। অবশ্যই মানতে হবে। আমি আজই তোমাদের এই ভালোবাসার ফাউল করা নিয়ে আমার শ্বশুরের সাথে আলোচনা করব। কোনো লাভ হবে না, গরিবের ছেলে আমি। দেখবেন লাল কার্ড দেখিয়ে ভালোবাসা মাঠ থেকে আউট করে দেবে। ওকে বল। বৌমা, তোমার যখন পছন্দ আমি তো রমাত করতে পারি না। ঠিক আছে, আমি ছেলেটাকে ডেকে এনে পাকা কথা বলবো। বাবা, তুমি আমাকে এত বেশি না। বাবাটা কার? হ্যালো হ্যালো বাবা, শোন, দক্ষিণ পাড়ার মহল্লার মুন্না নামের এক গরিবের ছেলে আমার ঝুমকাকে ভালোবাসে। তুই একে আমার কাছে নিয়ে আসবি। এই মাঠে ফুটবল খেলা চলবে না। মাঠটা কি তোর বাপের? বাপের না হলেও এই মাঠ দখল নিতে। আমি মুন্না, এই মাঠ আমি তোকে দখল করতে দেব না। তোকে আমি দেখে নেব। আব্বাস, মোবারক আমাকে একটা সুখবর দিয়েছে। বলো ভাইজন, কি খবর? আরে আমাদের মহল্লে ফুটবল খেলে, কি জানো নাম? হ্যাঁ, মুন্না। ওর সাথে সালমান তার মেয়েকে বিয়ে দেবার জন্য ওকে আনতে পাঠিয়েছে। এখন আমি চাচ্ছি একটা প্যাঁচ লাগিয়ে সালমান খানের আগুন জ্বালিয়ে দেব। শুধু আগুন নয় ভাইজান, আমি পেট্রোল ঢেলে দেবো। ওই আগুন তাও তাও করে জ্বলে উঠবে। ইয়েস আব্বু, ইয়েস। এক ঢিলে দুই পাখি। তুমি কখন কি আমাকে বলেছো আমি কিছুই মনে রাখিনি বাবা। আমার মুন্না, তোমার নাম মুন্না? জি। তুমি ডন সালমান খানের মেয়েকে ভালোবাসো? ভালোবাসা একতরফা হয় না, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আমাদের বাবা সালমান খান তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে। তোমাদের বাবাকে গিয়ে বলো কিছু জানার থাকে তার মেয়েকে জিজ্ঞেস করে নিতে। এই! আমাদের বাবা আদেশ করেছে তোমাকে যেতে হবে, এর বাইরে আর কোনো কথা নেই। চলো। আরে দাঁড়া দাঁড়া, মুন্না আমাদের এলাকার ছেলে, ওর হাত ছেড়ে দে তো। তুই কে? কামাল ভাই, তোদের এত বড় তুই কেন? নাম আব্বাস, বড় ভাই আদর করে রাখে আব্বু। তোর ইচ্ছা করুন খাব্বু।
মুন্না, মুন্না, আমার মুন্না। বাবা, 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 বাবা। হ্যালো, ঝুমকে স্পিকিং। শোনো, তোমার জন্য একটা খবর আছে। তুমি যাকে ভালোবেসেছিলে, তোমার বাবা তার লোক দিয়ে তোমার ভালোবাসার মুন্নার বাবাকে খুন করে মুন্নাকেও পঙ্গু করার জন্য ওর দুটো পাই ভেঙে দিয়েছে। মুন্না এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখার ইচ্ছা থাকলে সোহান ক্লিনিকে গিয়ে শেষ দেখা দেখে এসো। দেরি করলে হয়তো বা লাশ দেখতে হবে। ঝুমকা, কি হয়েছে রে মা? কেন অবাক হয়েছো? অবাক তো তোমার হবার কথা নয়, অবাক হয়েছি আমি। আর কেন হয়েছি জানো বাবা? আমার বিশ্বাস ছিল এই ডন সাম্রাজ্যের মহানায়ক সালমান খান তার এই মেয়েটির খুশির জন্য হাসতে হাসতে মরতে পারে। তোর বিশ্বাস মিথ্যে নয় ঝুমকা। কেউ যদি বলে একদিকে আমার সমস্ত সাম্রাজ্য আর অন্যদিকে তুই, দুটোর একটাকে বেছে নিতে হবে আমাকে, তাহলে আমি কি করব জানিস মা? আমি তোকে আমার বুকে জড়িয়ে নেব, দুহাতে সরিয়ে দেব এই অর্থ আর প্রাচুর্যের সাম্রাজ্য। আর তুমি মিথ্যে অভিনয় করার চেষ্টা করো না বাবা। তোমার অভিনয়ে পারদর্শিতা আজ আমার কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক, তুমি একটা খুনি, 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 খুনি। তুমি আজ প্রমাণ করে দিয়েছো ডন সাম্রাজ্যের মহানায়ক আজ আমার কাছে খলনায়ক হিসেবে পরিণত হয়েছে। ঝুমকা, তুই কাকে কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর আমাকে পাগল করেছে এই লোকটা। ঝুমকা ভাবি, তুমি তাকে জিজ্ঞেস করো আমার মুন্নাকে মেরে ফেলার জন্য কেন লোক পাঠিয়ে আঘাত করেছে। মুন্নার বাবাকে মেরে ফেলেছে ভাবি। বাবা, মিথ্যে কথা, মিথ্যে কথা। ঝুমকা, তুই বিশ্বাস কর, তোর জানার মাঝে ভুল আছে।